আব্বা কেমনটা লাগে আপনার মাইয়া 1.5 ঘন্টা ধরে গেছে বিউটি পার্লারে মেকআপ করানোর লিগা অহন্তরি আমাদের কোনো নাম নাই। আচ্ছা চিন্তা করিও না, এতে চলে আইব, বেশি দেরি করতে না, চলে আইব অস্থির হইও না। আর ওইদিকে আমার দোস্তে খালি ফোনের উপরে ফোন করতেছে যে বলে আপনার মাইয়া 1.5 ঘন্টা পরে আইয়া আই এম কামিং কামিং। আরে তুমি মেকআপ করছো কোন জায়গায়? এই বাসার সামনে তো মেকআপ করছি। দেখছেন আব্বা দিছি 5,000 টাকা কম দামি বিউটি পার্লারে গিয়ে মেকআপ করে আইছে, দেখছেন ড্রাইভার দেয়া লইছে, এইটা বললে মেকআপ হইছে। ওই তোর জামাই জিগান কয় এগুন না শুনবি তুই কেন? আমার তো সুন্দর লাগতেছে, সুন্দর করে দিশা কোন হাতে তুন ভালো লাগলো না এগুন বালা এই নিজের তুন ভালো লাগলো এইটা বুঝাইতে পারি না আপনার মাইয়া রে। আমার কথা তো চললে তো হইছিল, আমি কই সোজা তালা হ্যাঁ তাহলে দেখাতে রাখইয়া বুঝছেন, আপনার মাইয়ার তার বুঝাইতে পারলাম না। তুই কথা শুনবি না এটা আমি তো শুনছি তো, শুনি তো, কাছাকাছি আমার দেরি হয়ে যেতেছে, যাইতে আধা ঘন্টা আইতে আধা ঘন্টা, তাহলে আমার তো দেরি হয়ে যাবে 1 ঘন্টা, এখানে তো 1 ঘন্টা লেগে গেছে। এই মেকআপ লইয়া আমার বন্ধুর বিয়ার পানিতে আমি যাবো, যাইতাম না। তাহলে আমিও যাবো না, বাদ দাও। চলো তোমার এখান থেকে সাজাই লই, একটা বিউটি পার্লার নতুন হইছে, ওই আপার লগে আমার খুব খাতির আছে ম্যাডামের লগে, বুঝছো? চলো আব্বা আপনি বহেন নাকি আমিও তোমার লগে যাই, একখানা চাই আই। আপনি যাইবেন কে? ওটা তো মাইয়া গো বিউটি পার্লার, আপনি যাইবেন? আমি তো মনে করছি আরো একখানা চেহারা কেমন হয়ে গেছে, আমি ইয়ানে করব। আরে আব্বা আপনি তো এমন সুন্দর, আপনি আবার পার্লারে যাবেন কে লিগা? হ্যাঁ তোমার আব্বা দেখছো ও নো মেকআপ করতে চায়, তোমার আব্বা বলতে কিন্তু সুন্দর মাথা খারাপ। ওনার আব্বা ওইটা মাইয়া মাইছে গো বিউটি পার্লার, ওটা পুরুষ পোলাগো যাওয়া নিষেধ। আমি যাই একটু খাতিরে বাইরে বইয়া থাকতে হইব আমার, বুঝছেন? দারোয়ানের লগে, দারোয়ানটা খুব আমার লগে খাতিরের মানুষ। আচ্ছা এখন বাদ দাও, এখন কোথায় যাবো বল? আবার কিন্তু পচা করে দেয়। না না একটা সুন্দর একটা বিউটি পার্লার আছে, ওই জায়গায় গেলে তোমার চেহারাই চেঞ্জ হয়ে যাবো। চলো আমার লগে, আহেন আব্বা চলো ওঠেন, চলো। চলো বাবা। আরে সিকিউরিটি ভাই পার্লার তালা মারলেন কে? আজকে ম্যাডামের জন্মদিন তো, তাই তালা দিয়া যাইতাছি গা, সব গেছে গা। আরে বাবা রে, আপনার ম্যাডামের জন্মদিন আর আমার বউয়ের হইতে দাওয়াতের দিন, যেই পার্লারের থেকে মেকআপ করছে আমার মেকআপ পছন্দ হয় নাই, এর লেগে ম্যাডামের এই পার্লারে লইছি মেকআপ করানোর লেগা। দাওয়াতে তো যাওয়া হইব না, এই পার্লারের মেকআপ ছাড়া আমি দাওয়াতে যাবই না। এই মেকআপ লইয়া গেলে আমি লজ্জা পাবো আমার বন্ধু বান্ধবের কাছে। তাই একখানা এর নাম কিয়া সাবিহা মেকওভার বিউটি পার্লার বিউটি সেলুন, সাবিহা মেকওভার বিউটি সেলুন। এইটাই তো মেকআপ বিউটি পার্লার এইটা। আচ্ছা আপনারা তাহলে কালকে আইসেন আবার। কালকা না, আবার যখন নাকি বিয়ার দাওয়াত পড়বো তখন আবার বউরে লইয়া আয়া পড়বো, বুঝছেন সিকিউরিটি ভাই? আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে যান। আচ্ছা আসসালামু আলাইকুম। তবে যত কথাই কম সাবিয়া মেকওভার বিউটি পার্লারে ভালো কারুকার্য মেকআপ কইরা দেয়, এইখানে সুসুরায় দৌড়ায় পড়বেন। হ্যাঁ তো কন তুমি কও। এটা আসলে ওর পছন্দ, সাদিয়া মেকওভার। এখানে আমি সাজি নাই, কিন্তু সামনে সাজবো, কি হয় সারপ্রাইজ থাকবে ইনশাআল্লাহ। আবার আসে আমি নারায়ণগঞ্জে সাবিয়া মেকওভার সাজবো। সাবিহা মেকওভার বিউটি সেলুন ইয়ানে যত ধরনের মেকআপ আছে বেগুন ইয়ানে করে, আপনারা ব্যক্তি মিলি তুইও ইয়ানে জামাই জিগান কয় ইয়ানে তুইও মেকআপ করবি, বুঝছিস? সব সমস্যা সমাধান হয়ে গেছে গা, কিন্তু আজকে আমি দাওয়াতে যাবো না, বরলিয়া দরকারে চাইনিজে খাবো, কিন্তু সাজা তো ভালো হয় না, যাইতাম না। এই বিউটি পার্লার যখন করবো, দাওয়াত যখন পাবো, এই বিউটি পার্লারে সাজাইয়া তারপরে বরলিয়া যাবো দাওয়াত খাইতে। যান, আসসালামু আলাইকুম। বিউটি পার্লার আয়া পড়েন সবাই মিল্লা বাইগাতিরা।